এখনো নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারি নাই। বেশি বেশি ইস্তেগফার, হাঁটতে চলতে ফিরতে অবসর সময় নামাজ বাদ খাওয়া বাদ দিয়া যত সময় পাও শুধু ইস্তেগফার ইস্তেগফার ইস্তেগফার। ইস্তেগফার হলো সকল সমস্যার সমাধান। ইস্তেগফার হলো সকল সমস্যার। তো তোমরা যারা লন্ডন যাইতে চাও, আমেরিকা যাইতে চাও, কানাডা যাইতে চাও, অস্ট্রেলিয়া যাইতে চাও, ফ্রান্স যাইতে চাও, জার্মান যাইতে চাও, যাও। বিদেশে যাও, ভালো প্রবাসে যাও, কিন্তু নিজের ঈমান আমল আখলাক চরিত্রকে ঠিক রাখতে হবে। সারা বাংলাদেশের চেয়ে সিলেটের মানুষের ঈমান মজবুত। আমাদের অনেক আত্মীয় স্বজন আমেরিকাতে থাকে, আমার আপন ইমিডিয়েটলি চাচাতো বোন, ওই আমাকে বলে যে ভাই এই আমেরিকাতে অনেক দেশের অনেক জেলার লোক আছে, কিন্তু সব হলো বেশিরভাগ হলো শয়তান, নামাজ কালাম পড়ে না, কিন্তু সিলেটের মানুষগুলো অনেক ধার্মিক। বলে আমি এখানে এসে যতগুলো আমি ফ্রেন্ডশিপ করেছি, বান্ধবী আমার বন্ধু বান্ধব ম্যাক্সিমাম হলো সিলেটের মানুষ। আমি বলি সিলেটের মানুষ ধার্মিক হবে না কেন? সিলেট তো হলো বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী, ঠিক কিনা বলেন? যত চোর বাটপাররা আছে, 2 নম্বররা আছে, সব নির্বাচনের আগে হযরত শাহজালালের মাজারে আসে। হ্যাঁ, শাহজালালের মাজারে আসে। কেন আসে? এই সিলেট হলো হযরত শাহজালাল মুজাদ্দিদের ইয়ামানের পুণ্যভূমি, ঠিক কিনা বলেন? তো মুসলমান, যেটা বলছিলাম, যুবক, আজকে তোমাদেরকে আমি এমন একটা আমল শিখায়া যাব ইনশাআল্লাহ। এই আমলটা করলে তোমার দুনিয়াতে যত মনের আশা আছে সব আশা পূর্ণ হবে, তবে হালাল হইতে হবে। তুমি এক মেয়ের পছন্দ করো, সারা রাত রোজা রেখাও, সারাদিন মেয়ের সাথে ফেসবুকে চ্যাটিং করে, এটা হারাম, ঠিক কিনা বলেন? হালাল যত তোমার মনের আশা আছে সব মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। বলবো মনের যত নেক আশা আছে, সন্তান হয় না সন্তান হবে, চাকরি হয় না চাকরি হবে, ব্যবসায় বরকত নাই ব্যবসায় বরকত হবে, ভিসা পাও না ভিসা হবে। মনে যত নেক আশা আছে আল্লাহ তাআলা দুনিয়াতে তোমার সমস্ত আশা যদি তোমার জন্য কল্যাণকর হয় তাহলে সমস্ত আশা পূরণ হবে। সেটা মেডিসিনের নাম হলো ইস্তেগফার। কি কি পড়েন? আস্তাগফিরুল্লাহ, আরো জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই রমজানের সবচেয়ে বড় আমল হলো ইস্তেগফার। অনেকে বলে হুজুর রমজানে কি আমল করব? আল্লাহর নবী 4টা আমল রমজানে শিখায় দিয়েছে। 4টা। কয়টা? এই রমজানে বেশি বেশি ইস্তেগফারের আমল করতে হবে, বেশি বেশি ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে বড় আমল হলো ইস্তেগফার। আরেকটা আমল হলো বেশি বেশি কালেমায়ে তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথাটা এই, এখনো নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারি নাই। বেশি বেশি ইস্তেগফার, হাঁটতে চলতে ফিরতে অবসর সময় নামাজ বাদ খাওয়া বাদ দিয়া যত সময় পাও শুধু ইস্তেগফার ইস্তেগফার ইস্তেগফার। ইস্তেগফার হলো সকল সমস্যার সমাধান। ইস্তেগফার হলো সকল সমস্যার সমাধান। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? যদি বিশ্বাস না হয় তাহলে তো আপনি আল্লাহর কোরআনকে বিশ্বাস করবেন না। হুজুর কোন কি ইস্তেগফার সকল সমস্যার সমাধান? হ্যাঁ, চ্যালেঞ্জ, ইস্তেগফার সকল সমস্যার সমাধান। সুবহানাল্লাহ বলেন। একবার মদিনায় পানির প্রয়োজন, মদিনায় পানির প্রয়োজন। বৃষ্টি হয় না। কি হয় না? জোরে বলুন, কি হয় না? বুখারীর বর্ণনায় আসছে মদিনায় পানির প্রয়োজন, বৃষ্টি হয় না, মরুভূমি শুকিয়ে চৌচির হয়ে যাচ্ছে। কিছু মানুষ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। তিনি তখন মদিনার খলিফা। যে বলেন, ওমর আমিরুল মুমিনিন, মদিনায় তো পানির প্রয়োজন, প্রচন্ড রোদ্রে মরুভূমি শুকিয়ে কাঠ হয়ে গেছে, বৃষ্টির প্রয়োজন। আসেন আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য দোয়া করেন যাতে বৃষ্টি হয়। সাইয়েদনা হযরত ওমর মানুষদেরকে নিয়ে
তিনি একটা খোলা আকাশের নিচে গেলেন, যে তিনি আসমানের দিকে তাকায় শুধু বললেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শুধু এই ইস্তেগফার বেশি বেশি করে তিনি পাঠ করলেন। মানুষ থেকে প্রশ্ন করলো, ওমর আমিরুল মুমিনিন, আমরা চেয়েছিলাম আপনি আমাদেরকে নিয়ে আল্লাহ তাআলার কাছে লম্বা দোয়া করবেন। হযরত ওমর বলে, লম্বা দোয়ার দরকার নাই, এই ইস্তেগফারের আমলের কারণে আল্লাহ দেখবা কিছুক্ষণের মধ্যে আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করবে। ইস্তেগফার। আল্লাহ রাসূল মজমায় বসে আছেন, একজন সাহাবী এসে বলে, ওগো নবী, আনা ফাকিরুন জিদ্দান, আমি গরিব মানুষ, নবী আপনি আমার জন্য দোয়া করেন যাতে আল্লাহ আমার দারিদ্রতা দূর করে দেয়। আল্লাহ নবী বললেন, যাও ইস্তেগফার পড়ো। আবার কিছুক্ষণ পরে আরেকজন সাহাবী আসলেন, ওগো আল্লাহ রাসূল, আমার সন্তান হয় না, আমার জন্য দোয়া করেন যাতে আল্লাহ আমাকে সন্তান দেয়। আল্লাহ তাআলার পয়গম্বর বললেন, যাও তুমি বেশি করে ইস্তেগফার পড়ো। আরেকজন সাহাবী এসে বললেন, ওগো আল্লাহর নবী, আমার কন্যা বড় হয়ে গেছে, কিন্তু আমার কন্যার বিয়ে হয় না, আপনি আমার জন্য দোয়া করেন যাতে আমার কন্যার জন্য আল্লাহ পাত্রের ব্যবস্থা করে দেয়। আল্লাহর পয়গম্বর বললেন, যাও তুমি ইস্তেগফার পড়ো। নবীজির সামনে সাহাবীরা যারা বসা ছিলেন তারা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, সন্তান চাইলো, বললেন ইস্তেগফার। দারিদ্রতার জন্য দোয়া চাইলো, বললেন ইস্তেগফার। ব্যবসার জন্য দোয়া চাইলো, বললেন ইস্তেগফার। তারপরে কন্যা বিয়ে হয় না, পাত্রের প্রয়োজন, বললেন ইস্তেগফার। ওগো আল্লাহর নবী, বুঝলাম না, এক ইস্তেগফারে কি সকল সমস্যার সমাধান হয়ে যাবে? আল্লাহর নবী বললেন, সাহাবীরা, এটা তো আমি বলি নাই, আমার রব বলেছেন। সূরাতুন নূহ 29 পারায় আল্লাহ তাআলা নিজে বলতেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা বললেন, সাহাবীরা, আল্লাহ তাআলা ইস্তিগফারের মধ্যে সমস্ত সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন। এ কারণে আমরা এখন থেকেই কর গুনে গুনে দৈনিক কম হলেও 1000 বার ইস্তেগফার পড়ো, মনের সব আশা পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। সমস্ত বিপদ থেকে হেফাজত করবে। আমি চ্যালেঞ্জ করে বললাম, পৃথিবীর যত বড় আলেমের কাছে যান, শুধু বলবেন, হুজুর আমাদের এলাকায় একজন কারি সাহেব আসছিল, তিনি শুধু আমাদেরকে ইস্তেগফারের কথা বলে গেছে, বেশি বেশি ইস্তেগফার, বেশি বেশি ইস্তেগফার। সে বলবে, এটা কারি বলে নাই, এটা কোন নবী বলে নাই, এটা বলেছেন কে? জোরে বলেন কে? তাহলে আমরা এই রমাদানুল মুবারকের সবচেয়ে বড় আমল হলো ইস্তেগফার। আর বেশি বেশি করে আমরা